50 বছর 60 বছর জিন্দেগিতে আমি আল্লাহরে 1 সেকেন্ডের জন্য ভুলি নাই। সর্বদাই আমি আল্লাহর উপর ভরসা করে চলছি। অসুস্থ হয়েছি তাও আল্লাহর উপর ভরসা করছি। আমি বিপদে পড়ছি মানুষের কাছে দৌড়াই নাই, সর্বপ্রথমে আমি আল্লাহরে ডাক দিছি, আল্লাহ এই বিপদ থেকে তুমি ছাড়া আর কেউ বাঁচাইতে পারে না। কোরআন এই কথাটাই বলছে, বলে আম্মাই ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। আল্লাহ বলে বান্দারে তুই যখন বিপদে পড়ে ডাক দেস আমি আল্লাহ সাড়া না দিলে কে সাড়া দেয়? তুমি যখন অভাবে পড়ো আমি আল্লাহ অভাব দূর না করলে কে করে? তুমি যখন সাহায্য চাও আমি আল্লাহ সাহায্য না করলে কে করে? হযরত মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এত ঘুমাই তারপরেও ঘুম ছাড়ে না। নবীজি বলেন 3টা জিনিস, যে যত বাড়াইবে তত বাড়বে বন্ধু, আর যে যত কমাইবে তত কমবে। একটা হলো খাওয়া, যত বাড়াইবে তত বাড়বে। এমন মানুষ আছে একজনের 5 জনের খানা খাইতে পারে, আছে না নাই? আবার এমন মানুষ আছে প্রত্যেক দিন রোজা রাখে আর মনে মনে ভাবে বছরের ভিতরে 5টা দিন রোজা রাখা আল্লাহ নিষেধ করছে, এই 5টা দিন যদি নিষেধ না করতো এই 5টা দিনও আমি রোজা রাখা বাদ দিতাম না। এজন্য নবীজি বলেন খাওয়া তারপরে ঘুম, যে যত বাড়াবে বাড়বে কমাইলে কমবে। এমন আল্লাহর ওলি আছে যাদের কারণে আমাদের প্রতি রহমত আসতেছে, যাদের কারণে গজবে আমরা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ আমাদেরকে রক্ষা করতেছেন। তারা কি করে? বলে তারা সারা রাত্র জায়গা আল্লাহর ইবাদতের ভিতরে কাটাইয়া দেয় আর দোয়া করে আল্লাহ আমি জাহান্নামে যাব কিন্তু একটা নবীর উম্মত জানি জাহান্নামে না যায়। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? ওনার উস্তাদ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি উনি বারবার দোয়া করতেছে আল্লাহ এমন একটা শাগরিদ মিলাইয়া দাও যার দিলের ভিতরে আমার এই ইলম গুলো জমা রাখতে পারি। সেই উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি খুঁজতে খুঁজতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে পেয়ে গেলেন আর তাকে ডাক দিয়ে বলে বাবা যুবক রে, এতদিন আমি যার জন্য অপেক্ষায় ছিলাম আজকে আমি তোমারে পেয়ে গেছি, তুমি কি জন্য আমার কাছে আসলা? বলে হুজুর গো আমি আপনার কাছে আসছি আপনার সোহবতে থাকিয়া আপনার নূরে নূরান্বিত হওয়ার জন্যে। বলে আর কি চাও? বলে আমি আল্লাহর পাওয়ার চাই। বলে আল্লাহর পাওয়ার চাইলে তারে না ডাকলে পাওয়া যাবে নি। বলে তাহলে কেমনে ডাকবো? বলে ওই যে ডান দিকে যাইয়া বসো 1000 বার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 1000 বার জিকির করছে। কয় কি খবর? কয় হুজুর কোনো খবর হয় নাই। বলে তাহলে ডান দিকে ছাড়ো এইবার বাম দিকে যাইয়া বসো। হুজুর টেস্ট করতেছে দেখে আমার কথা মানে কিনা। কোন মারা হলো? আমি ওয়াজ করতেছে আপনারা যদি আমার কথা না মানেন আমার ভালো লাগবে না। সেই গোপালপুর থেকে আসলাম নদী পার হইয়া
এই জন্য আপনারা যদি আমার দিকে মনোযোগ হন, আমার যেমন ভালো লাগবে, হুজুরও দেখতেছে আমার কথা যদি মানে এই মঈনুদ্দিন আমারও ভালো লাগবে, আর ভালো লাগার পুরস্কার আমি তাকে দান কইরা দিব। এবার বলছে বাবা বাম দিকে যায় বসো। এবার আল্লাহর ওইখানে বৈশা 1000 বার ডাকো। এবার তিনি তাই করলেন, 1000 বার ডাকতেছে আর বলতেছে আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে আছে আপনাদের মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি জিকির করতেছেন কোন দিকে বৈশা? বাম সাইডে বৈশা। বলে কয় হাজার বার? আরো জোরে 1000 বার জিকির করার পর এইবার বলতেছে কি খবর? কোন খবর পাইলানি? বলে হুজুর কিছুই তো দেখি না। এবার বলে আমার সামনে বসো, হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসো। এইবার তুমি চক্ষু বন্ধ করো আর একটু ধ্যান করো। ধ্যান করিয়া তাকাইয়া দেখো আসমানের দিকে কিছু দেখতে পাওনি? বলে আমি প্রথম আসমানের ওই যে ছাত্রা দেখতেছি কন্যার হাওয়া। তারপর বলে আরো দেখো। বলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানের উপরে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, ওইখানে জান্নাত অবস্থিত। জান্নাতের দরজা দেখতেছি। বলে ভিতরে ঢুকো। এবার ভিতরে ঢুকছে। বলে আরো কি দেখো? বলে কোন জান্নাতি, কোন ইমানদার, কোন শ্রেণীর মুসলমান কোন জান্নাত পাবে, এইগুলো আমার চোখে দেখতেছি। বলে এই দুনিয়ার এই চোখ দিয়ে নাকি? বলে না, চোখ বন্ধ করেছে। ভিতরের অন্তর চক্ষু খুইলা দিছে কে? হয় না? আরো জোরে কে খুইলা দিছে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ অন্তর চক্ষু খুইলা দিছেন। এবার দেখার পর বলতেছে সবই তো দেখলাম। বলে এবার নিচের দিকে ধ্যান করো। বলে কি দেখো? বলে প্রথম আসমানের নিচে যে প্রথম জমিন ওইটা দেখতেছি। বলে তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম জমিনের নিচে, 7 আসমানের নিচে, 7 জমিনের নিচে জাহান্নাম যে আল্লাহ সুন্দর কইরা ওইল লজ্জাপতির গাছের পাতার ভিতরে একটু হাত দিবেন, চাপে কি চাবে না? বলে এইভাবে আল্লাহ সাফায় রাখছে জাহান্নাম। ওই জাহান্নামও আমি দেখতেছি। সেই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি
একবার ওনার ওস্তাদের কাছে শুনলেন, বলতেছেন আজকে সার নামাজের পর আমি একটা ঘোষণা দিব। এই ঘোষণা সাধারণ কোনো ঘোষণা না, এই ঘোষণা হলো দামি ঘোষণা। বলে এই ঘোষণার ভিতরে জান্নাত জাহান্নামের প্রশ্ন থাকবে, কন্যারা হাওয়া। বলে হুজুর এমন কি ঘোষণা, তাড়াতাড়ি শোনাইয়া দেন, আমাদের কান আর দর্শ হইতেছে না, কখন শুনতে পারবো। মানুষের একটা অভ্যাস হলো, আর চারজন নতুন কিছু পাইলে শোনার জন্য আগ্রহ বাড়ে কি বাড়ে না। এজন্য নতুন কথা আমার থেকে শুনতে চাইলে আপনাদের মন থেকে দোয়া দরকার আছে না নাই? সবাই দোয়া করতেছেন তো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হয় না? আওয়াজ দিয়ে বলেন আমিন। ও বন্ধু, তালতলার গ্রামের মুসলমানেরা, মা বোনেরা, মনোযোগটা আমার দিকে লাগায় দেন। যেই আলোচনা করতেছিলাম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ বলতেছে আজকে আমি এশার নামাজের পরে এমন একটা ঘোষণা শুনাইব, যেই ঘোষণাটা এমন ঘোষণা জান্নাত জাহান্নামের পার্থক্য হবে। এই ঘোষণার মাধ্যমে জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। তখন সবাই অপেক্ষা করতে, হুজুর কি ঘোষণা দেয়? নামাজের পরে আল্লাহর ওলি ঘোষণা দিতেছে আগামী কালকে ফজরের নামাজ, ফজরের নামাজে মুসল্লি কম হয়। আজকে কি বার বলেন তো দেখি? শুক্রবার। জুমার নামাজে মুসল্লি বেশি না কম? ফজরের সময় কি তার শিখি থাকে? শিখি থাকে না। এত মুসল্লি ফজরের নামাজে পাওয়া যায় না। তখন আল্লাহর ওলি ঘোষণা দিতেছে এশার নামাজ তোমরা যারা পড়লা তোমাদেরকে ঘোষণা শোনাইতেছি। সেই ঘোষণা হলো ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়বে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। আর এই ঘোষণা যারা কাউকে শুনাইবে আমি তার জন্য বর দোয়া করব, সে যেন জাহান্নামে যায়। কন্যা উজুবিল্লাহ। এবার ঘোষণা শুনি না সবাই যার যার বাড়িতে গেছে, নাক ডেকে ঘুমাইতেছে, আর মনে মনে নিয়োগ করতেছে আমি একাই মসজিদে যাব, আল্লাহর ওলির পিছে নামাজ পড়ব, আর আমি একাই জান্নাতে যাব। একা আল্লাহ জান্নাত দিবে নাকি? বলেন না। তোমার পরিবারস্থ যারা হবে এদেরকে ছাড়া যদি তুমি জান্নাতে যাও, এরা তোমার বিরুদ্ধে মামলা করবে, সে একাই জান্নাতে গেল, অথচ আমাদেরকে নামাজের কথা বললো না, পর্দার কথা বললো না। এই কারণে আমরা জাহান্নামী হইলাম, তাকে জান্নাতে যাইতে দিব না, আটকায় ধরবে। এজন্য নিজে জান্নাতে যাইতে হলে অপরকেও ডাকতে হবে। এজন্য কবি সুন্দর করে বলছে মসজিদের ওই কোণে বসে, মসজিদের ওই কোণে বসে শুধু তসবিহ হাতে বাক্স বসে, আমি ছাড়া আর কে যাবে জান্নাতে। কবি বলেন তোমার ওই সুফিগিরির দাম নেই কোন আল্লাহ তাআলার কাছে। সবাই ঘুমায় গেছে আরামে, একজন জাগনা আছে। বলে কেরা জাগনা আছে? ওই যে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তার ঘুমে ধরতেছে না। বুঝতেছেন তো আপনারা? এটা সুবাস করে, চোখ বন্ধ করে থাকে, আবার চোখ খুলে গিয়ে ঘুমে ধরে না। কারণ কি? তার কারণ হইল আমি মঈনুদ্দিন দিলের ভিতরে এই কথা বারবার হাতুড়ি দিয়ে আঘাত করতেছে, আর বলতেছে কিরে মঈনুদ্দিন তুই একাই জান্নাতে যাবি আর এলাকার মানুষ জাহান্নামে যাব। এটা হয় কেমনে? তুই একাই জাহান্নামে যাবি, সব জান্নাতে যাবে, এইটাই তো তোর দিলের তামান্না। এবার মঈনুদ্দিন ঘর থেকে বের হইলেন, প্রত্যেক ঘরে ঘরে যায় খবর দিলেন। এই খবর শুনিয়া
ফজরের নামাজের সময় জুমার নামাজের চাইতেও বহু মুসল্লি দেখা যাইতেছে যারা দুই ছাড়া কোনো দিন নামাজে আসে না। এবার মুসলমান আছে না হবে কই খালি দুই দিয়ে নামাজ পড়ি হুজুর আমি কি ছোটখাটো মুসলমান? ইমান ঠিক আছে, তোমার যে ইমানে মসজিদ পর্যন্ত নিতে পারে না ওই ইমান দিয়া তুমি কেমনে এত বিশাল বড় সাগর পাড়ি দিয়া, কবর পাড়ি দিয়া, ফুলসেরাত পাড়ি দিয়া, মিজান পাড়ি দিয়া কেমনে কইরা তোমারে জান্নাতে নিবে এইটা কি তুমি বুঝো না? আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করেন, বলল না জোরে কোন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ও বন্ধু মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই খবর যখন দিলেন মসজিদের অবস্থা দেখিয়া আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেল, ফিরে এমন অবস্থা হইলে কেন, এত মানুষ কোত্থেকে আসলো? নামাজের পরে বলতেছে আমি ঘোষণা দিয়েছিলাম এই খবর কাউকে বললে সে জাহান্নামে যাবে। এই খবরটা কে দিল? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পিছন থেকে দাঁড়াইয়া বলতেছে হুজুর আমি ঘোষণা দিছি জাহান্নামে আমি একাই যাব, আমার দিলের বড় আশা সবাই জান্নাতে যাবে। এবার কাছে ডাকছে বলে আসো বাবা আসো, আমার সঙ্গে মুসাফা করো, আমার সঙ্গে মহানাকাতার মানে কোলাকুলি করো। এই কোলাকুলির ভিতরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এমন দিল তো আমি চাইছিলাম পায়ে গেছি, আমার ভিতরে যত নবীর প্রেম মহব্বত তোমার আল্লাহর ভালোবাসা আছে সব তার দিলে দান কইরা দাও। দোয়া করতে দেরি আল্লাহ দিতে দেরি করেন নাই। এজন্য সেই নবী বলেছেন অনেক প্রেসক্রিপশন যে কোনো মারলে তুমি জান্নাতে যাবা, এর ভিতরে একটা প্রেসক্রিপশন আজকে বলবো, এই প্রেসক্রিপশন যদি আপনি মানতে পারেন জান্নাত দিবে কে? আরো জোরে বলেন জান্নাত কে দিবে? আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবে। জান্নাত কোনটা দেবেন, ছোট্ট না বড়টায়? সবচাইতে বড় জান্নাতের কথা নবী বলছে, ও আমার উম্মতেরা তোমরা প্রতিদিন ফজর নামাজের পরে পড়বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। মাত্র 8 বার পড়বে। কয়বার? 8 বার। ফজরের সময় পড়বে। সারা দিনের ভিতরে যদি মারা যাও 8টা জান্নাতের ফেরেশতাই দরজা থেকে ডাকবে আসো আসো আমার জান্নাতে প্রবেশ করো। মাগরিবের পরেও যদি পড়ো 8 বার, সারা রাত্রের ভিতরে যদি তুমি মারা যাও ওই জান্নাতের 8টা দরজা থেকেই ফুলের মালা নিয়ে হুরেরা বলবে আসো তোমার জন্য অপেক্ষা করতেছি। এরপরে নবীজি বলেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। জাহান্নাম কয়টা? 7টা। কোনটার ভিতরে যাবেন, ছোট্ট না বড়টায়? হায় রে জাহান্নাম বড়টায় বলে যাবো কই? ও আজে যাচ্ছে ঠিক কিনা? আমরা একটা জাহান্নামে যাবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। ও বন্ধু আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার যদি ফজর নামাজের পরে পড়ে নবীজি বলেন তার জন্য জাহান্নামের 7টা দরজা মাগরিব পর্যন্ত আল্লাহ বন্ধ কইরা দিবে। মাগরিবের পরেও যদি পড়ে আল্লাহুম্মা আজরিনি মিনান নার তাহলেও ফজর পর্যন্ত সারা রাত্রের ভিতরে ওই আল্লাহর বান্দা বান্দি যদি মারা যায় জাহান্নামের 8টা দরজা বন্ধ থাকবে, তার মানে সে জাহান্নামে ঢুকতে পারবে না। কোন দিকে একটা বন্ধ থাকলে আরেকটা খোলা, তার মানে আল্লাহ তাকে জান্নাত দিবে। এই আমল আমরা করব, আল্লাহ কবুল করেন বলেন আমিন। ছোট্ট আমল কিন্তু না জানলে ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন
সকাল সন্ধ্যায় কোন আমল করলে হুজুর জান্নাতের দরজা খোলা থাকে, কোন আমল করলে জাহান্নামের দরজা বন্ধ হয়, ওই আমলটা হুজুর লেখা দেন। প্রয়োজনে বাংলা লেখা মুখস্থ করব, কালকে ফজর থেকেই আমল শুরু করব। রাজি আছি না নাই? লিল্লাহি তাকবীর।